সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা সবাই মোহাব্বত সহকারে উচ্চ আওয়াজ নিয়ে মুখে মুখে পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আল্লাহ পাকের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের পবিত্রগড় মসজিদ শরীফে জমা হয়েছি। স্পেশালি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বয়ান শ্রবণ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে সওয়াবের নিয়তে ইলমে দ্বীনের বয়ানে শামিল হওয়ার তৌফিক নসিব করে। আসুন না আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই, সওয়াবের আশায়, নেকির আশায়, গুনাহ থেকে বাঁচবো বলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নিয়তের পরিমাণ যত বেশি হবে আমলের সওয়াবের পরিমাণও তত বাড়িয়ে দেওয়া হবে। বলা হচ্ছে ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দেয়। তো আমরাও কিছু ভালো ভালো নিয়ত করি, আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিলের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহুল করিম। যা কিছু শুনব তার স্মরণ রেখে আমল করা এবং অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিই। রাজি আছে ইনশাআল্লাহুল করিম। আরো বেশি যদি সৌভাগ্য অর্জিত হয়, আমরা জিকির ইলাহির মধ্যে শামিল হব, দুয়ার মধ্যে শামিল হব, তওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হব। আর ইনশাআল্লাহ ইজতিমার শেষে বারগাহে রিসালাতে সালাতুস সালাম পেশ করব ইনশাআল্লাহুল করিম। এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের সাথে মুসাফা করা, কুশল বিনিময় করা, ইনশাআল্লাহুল করিম এটাও অনেক বড় সওয়াবের কাজ। ইনশাআল্লাহ আমার নবীর সেই সুন্নতে মুবারাকাও আমরা আদায় করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ার একটি ফজিলত তিরমিজি শরীফের মধ্যে আসছে। নবী করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে যে আমার প্রতি সবচেয়ে বেশি দুরুদে পাক পাঠ করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের বয়ানের বিষয় ইসালে সওয়াবের বরকত। ইসালে সওয়াব। এখন বলবেন হুজুর ইসালে সওয়াব কি? ইসালে সওয়াবের শাব্দিক অর্থ এটা হচ্ছে
সওয়াব পৌঁছানো, একে সওয়াব প্রদান করাও বলে, সওয়াব দেওয়া। সওয়াব দেওয়া যায়, কিন্তু বুজুর্গানে দ্বীনের জন্য সওয়াব প্রদান করা বলা উচিত নয়। এমনি সওয়াব প্রদান করা এটা তো আমরা বলি সওয়াব দেওয়া, সওয়াব প্রদান করা, সওয়াব পৌঁছানো, কিন্তু বুজুর্গানে দ্বীনের ক্ষেত্রে সওয়াব প্রদান করা এটা বলা উচিত নয়। সওয়াব পেশ করা বলাটা অধিক আদব সম্পন্ন। ইনাদের কাছে তো সওয়াব পেশ করবো না, আল্লাহ ওয়ালাদের কাছে আমরা দিব না, পেশ করব, আদব। তো বলা হচ্ছে, তো বুজুর্গানে দ্বীনের বেলায় সওয়াব পেশ করা, হাদিয়া, যেমন মনে করেন কোথাও আমরা যদি বলি গরিবকে কোনো কিছু দেওয়া, দান বলি না, আল্লাহ ওয়ালাদেরকে কোনো কিছু দেওয়া এটা দান নয়, বরং উনাকে দিলে দয়া আমি পাবো। যদি আমার কথা বুঝি, দিতে পারাটা আমার সৌভাগ্য, তখন বলা হয় আপনি কবুল করুন। আর আমরা একে অপরকে দিই, আপনি নেন না, আপনি এটা নেন, আপনি এটা নেন। আল্লাহ পাকের নেক বান্দাদের দরবারে কি বলা হয়, যে আপনি কবুল করুন, কারণ উনি কবুল করাটাও আমার জন্য সৌভাগ্য। তো বুজুর্গানে দ্বীনের বেলায় বলা হচ্ছে সওয়াব পেশ করা। আলা হযরত ইমামে আহলে সুন্নাত মাওলানা ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, প্রিয় নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবী এমনকি ওলিদেরও সওয়াব প্রদান করা বলাটা বিয়াদবি। প্রদান করা বড়দের পক্ষ থেকে, ছোটদের জন্য হয়ে থাকে। প্রদান করা এটা বড়দের পক্ষ থেকে, কাদের জন্য? ছোটদের জন্য হয়ে থাকে। এবং নজরানা দেয়া বা হাদিয়া দেওয়া বলুন, আল্লাহ পাকের বলিদের ব্যাপারে কি বলুন, নজরানা, হাদিয়া। প্রিয় ইসলামী ভাইরা, সওয়াব পৌঁছানোর 4টি পদ্ধতি রয়েছে। মালিকুল উলামা হযরত আল্লামা জাফর উদ্দিন বিহারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইসালে সওয়াবের অর্থাৎ সওয়াব পৌঁছানোর 4টি পদ্ধতি রয়েছে। নাম্বার 1, বিনা হিসাবে ক্ষমার দোয়া। কিসের? বিনা হিসাবে ক্ষমার দোয়া। এই আল্লাহ তুমি আমার মাকে বেহিসাব মাগফিরাত দান করো, ইয়া আল্লাহ তুমি আমার বাবাকে বেহিসাব মাগফিরাত দান করো, বিনা হিসাবে ক্ষমা করে দাও। নাম্বার 2, রহমত লাভের দোয়া। কি? একটা হচ্ছে ক্ষমা লাভের দোয়া, আরেকটা হচ্ছে রহমত লাভের দোয়া। নাম্বার 3, জানাজার নামাজ। এটাও কি ইসালে সওয়াব? জানাজার নামাজও কি? জি, ইসালে সওয়াব। নাম্বার 4, কবরের পাশে দাঁড়ানো ও দোয়া করা। ইসলামী বেরা বুঝে আসছে এগুলো কিসের পদ্ধতি? জি, ইসালে সওয়াবের। হে আশিকানে রাসূল, কুরআনে কারীমে ইসালে সওয়াবের পদ্ধতি অর্থাৎ মুমিনের জন্য বিনা হিসাবে ক্ষমার দোয়া করার প্রমাণ স্পষ্ট বিদ্যমান। যেমনটি পারা 28 সূরা হাশর এর 10 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, তরজমায়ে কানজুল ঈমান, আর যারা তাদের পরবর্তীতে এসে আরজ করে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে মাফ করে দাও, আর আমাদের সেসব ভাইদের মাফ করে দাও যারা আমাদের পূর্বে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলার দরবারে কি করে? হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এখান থেকে 2টি মাসআলা জানা গেল। প্রথমটি হলো শুধু নিজের জন্য দোয়া না করা, বড়দের জন্য দোয়া করা। এখন আমরা অনেক সময় তো শুধু নিজের জন্যই দোয়া করি, শুধু নিজের। তো বলা হচ্ছে নয়, বড়দের জন্য কি করুন। বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহুস সালাম, বিশেষ করে সাহাবায়ে ইকরাম ও আহলে বাইতদের রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর উর্স, খতমে কুরআন, খাবার, ফাতিহা ইত্যাদি এইসব উচ্চতম বিষয়, যে এতে সেই বুজুর্গদের জন্য দোয়া রয়েছে। এগুলো এই জন্য উচ্চতম বিষয়, দামি বিষয়, যেখানে বুজুর্গানে দ্বীনের জন্য কি আছে? দোয়া আছে।
হে আশিকানে আউলিয়া, শুনুন, আমরা ইসালে সওয়াব অর্থাৎ সওয়াব পৌঁছানো সম্পর্কে ঈমান উদ্দীপক ঘটনা বলি এবং অন্যান্য বিষয়ে মাদানী ফুল শ্রবণ করি। যেমন প্রসিদ্ধ সুফি বুজুর্গ হযরত সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বরকতময় খিদমতে উপস্থিত হয়ে এক মহিলা আরজ করল, আমার যুবতী মেয়ে মারা গেছে। কার কাছে? জি, হযরতে সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে এসে ওই মহিলা আরজ করলো, আমার যুবতী মেয়ে মারা গেছে। এমন কোন পদ্ধতি বলুন যে আমি তাকে স্বপ্নে দেখতে পাবো, আমার মেয়েকে যেন আমি স্বপ্নে দেখতে পাই। তিনি তাকে একটি আমল বলে দিলেন। কিতাবের মধ্যে আসলো, তুমি এইভাবে করবে, এই আমল করবে। সে তার মরহুমা কন্যাটিকে বলা হচ্ছে আমল বলে দিল, আমল করলো, এবং ওই মহিলা তার মরহুমা যুবতী কন্যাকে এমন অবস্থায় দেখলো যে তার শরীরে আলকাতরার পোশাক আর গলার মধ্যে শিকল আর পায়ে লোহার বেড়ি। সে হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে স্বপ্নের কথা বলল। সে যেটা দেখেছে স্বপ্নে তার মেয়ের ব্যাপারে, এটা হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে এসে বলল। এই কথা শুনে তিনি খুবই চিন্তিত হলেন। কিছুদিন পর হযরতে সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি মেয়েকে স্বপ্নে দেখলেন যে জান্নাতের মধ্যে ছিল এবং তার মাথায় মুকুট ছিল। তখন ওই মেয়েটি বলল, হে হাসান, আপনি কি আমাকে চিনতে পারেননি? ওই মেয়ে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বলতেছে, হে হাসান, আপনি কি আমাকে চিনতে পারেননি? আমি সেই মহিলার কন্যা যিনি আপনাকে আমার অবস্থার কথা বলেছিলেন। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, কোন কারণে তোমার অবস্থার এই পরিবর্তন যা আমি দেখতে পাচ্ছি? কারণ তোমার মা তো বলেছিল আলকাতরা পরিহিত অবস্থায়, তোমাকে দেখেছে গলায় শিকল অর্থাৎ পায়ে বেড়ি পড়া আছে, আর আমি তো তোমাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি। তখন ওই মরহুমা বলল, কবরস্থানের পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল, আর সে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করলো। তার সেই দুরূদ শরীফ পাঠের বরকতে আল্লাহ পাক আমাদের 550 কবরবাসী থেকে আযাব উঠিয়ে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, এই আশিকানে রাসূল দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে যে ঘটনাটি এখন আমরা শুনলাম, এতে ইসালে সওয়াবের গুরুত্ব প্রকাশ পেয়েছে। কিসের? ইসালে সওয়াব। এটা কতটুকু ইম্পর্টেন্স! আল্লাহু আকবার! কেমন গুরুত্বপূর্ণ, কেমন তাৎপর্যপূর্ণ ইসালে সওয়াব পেশ করা। যে একটি মেয়ে খুবই ভয়ঙ্কর ভাবে আযাবে লিপ্ত ছিল, কিন্তু যখন আল্লাহ পাকের এক বান্দা গমনকালে হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করলো আর সেটার সওয়াব কবরবাসীদের প্রেরণ করলো, তখন না শুধু সেই মেয়েটি আযাব থেকে মুক্তি পেল, বরং অসংখ্য মৃতেরও আযাব থেকে মুক্তি নসিব হয়ে গেল। একটু ভাবুন তো, একটু চিন্তা করুন তো, আমাদের প্রতিপালক কেমন দয়ালু, আমার আল্লাহ তাআলা কেমন রহমান, কেমন রহিম। তিনি শুধুমাত্র একবার দুরূদ শরীফের বরকতে
অসংখ্য মৃত্যুবরণকারীর আযাব দূর করে দিলেন। তবে যেই মুসলমান অধিক হারে দুরুদে পাক পাঠ করে এবং নেকির সওয়াব মরহুম মুসলমানদের প্রেরণ করাতে অভ্যস্ত হবে, তবে আল্লাহ পাক ইসালে সওয়াবকারী এবং যাকে সওয়াব প্রেরণ করা হলো সবার উপর কিরূপ নিয়ামত বর্ষণ করবেন। সুতরাং আমাদেরও উচিত যে ইসালে সওয়াবের বিষয়ে অলসতা করার পরিবর্তে বিভিন্ন সময় নিজ মরহুমদের, নিজ নিজ মা বাবা যারা পূর্বপুরুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, আত্মীয় স্বজন চলে গিয়েছে, ইনাদের জন্য দুরুদে পাক এবং নেকির দ্বারা অর্জিত সওয়াব তাদের জন্য কি করতে থাকা, প্রেরণ করতে, পৌঁছাতে থাকা, তাদের জন্য বিনা হিসাবে ক্ষমার দোয়া করতে থাকা। কেননা এটি এমন এক জায়েজ এবং উত্তম আমল যার বরকতে মরহুম মুসলমানদের পাশাপাশি জীবিতদেরও উপকার হয়। এটার জন্য শুধু যারা মারা গিয়েছে তাদের জন্য নয়, যারা জীবিত আছে তারাও উপকার হাসিল করে। বাহারে শরীয়ত প্রণেতা হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইসালে সওয়াব অর্থাৎ কুরআনে মজিদ এবং দুরূদ শরীফ বা কালিমায়ে তাইয়্যিবা বা যে কোনো নেক কাজের সওয়াব অপরকে পৌঁছানো এটা জায়েজ। আপনি কুরআনে পাকে তেলাওয়াত করে পৌঁছাতে পারবেন, আপনি নামাজ পড়ে পৌঁছাতে পারবেন, দুরুদে পাক পাঠ করে ইসালে সওয়াব করতে পারবেন, বা অন্য কালিমায়ে তাইয়্যিবা পাঠ করে বা যে কোনো সওয়াবের কাজ, নেকির কাজ আপনি করেছেন, এটার ইসালে সওয়াব আপনি পৌঁছাতে পারবেন। আর্থিক বা শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত হলো সাদকা, দান অনুদান, আর শারীরিক ইবাদত হলো নামাজ, রোজা, ফরজ ও নফল সবকিছুর সওয়াব অপরকে পৌঁছানো যাবে। কেননা জীবিতদের ইসালে সওয়াব দ্বারা মৃতদের উপকার হয়। জীবিতদের পক্ষ থেকে যেটি ইসালে সওয়াব, এটার দ্বারা মৃতদের কি হয়? উপকার। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মানুষ যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকে, হ্যাঁ, তবে তার চারপাশে তার পিতামাতা, ভাই বোন, স্বামী, স্ত্রী এবং বন্ধু বান্ধব অনেকেই উপস্থিত থাকে। যখন আমি দুনিয়াতে আছি তো বন্ধু আছে, প্রতিবেশী আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, হাই যারা আমাদের সকল দুঃখ কষ্টে কি দেয়, সঙ্গ দেয়, পেরেশানি হলে সাথে থাকে এবং আমার কষ্টগুলো দূর করার চেষ্টা করে, অসুস্থ হলে সেবা করে। কিন্তু যখন এই মানুষই সংকীর্ণ ও অন্ধকার কবরে চলে যায়, তখন সেখানে না তার মা বাবা থাকে, না তার ভাই বোন থাকে, না তার পরিবার পরিজন, আর না বন্ধু বান্ধব তার সাথে থাকে, বরং সে কবরে একাই থাকে। আর কবরে যাওয়ার পর তার উপর যা অতিবাহিত হয় তার অবস্থা তো সে নিজেই ভালো জানে। এটা তো সেই জানে তার কি ঘটতেছে, তার উপর কি সংঘটিত হচ্ছে। কবরের অবস্থা বর্ণনা করতে গিয়ে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কবর জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান বা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত। প্রিয় ইসলামী ভাইরা, যে কবরে বিদ্যমান আমরা তার সম্পর্কে জানি না, যে জমিনের নিচে আছে আমাদের তার সম্পর্কে জানা নেই। সে কেমন আছে, সে কি জান্নাতের বাগান থেকে একটি বাগানে আসে না জাহান্নামের গর্তে আছে? তার কবর কি সাপ বিচ্ছুতে পরিপূর্ণ? তার কবর কি না জান্নাতের বিছানা দিয়ে সাজানো? তার কবর কি অন্ধকার না আলোকিত? আমাদের কারো কাছে জানা, কেউ জানি না। হ্যাঁ, কবর তার জন্য জান্নাতের বাগান হলো নাকি আল্লাহ তাআলার ফানা জাহান্নামের গর্ত হলো। কিন্তু আমাদের একজন মুসলমানের প্রতি কল্যাণ কামনার চেতনা রেখে, একজন মুসলমানের ভালো চাওয়া, একজন মুসলমানের মঙ্গল চাওয়ার প্রতি এটা ভালাই দেখে তার জন্য ইসালে সওয়াবের অভ্যাস গড়া উচিত, তার জন্য সওয়াব পাঠানো উচিত। হাদিসে মুবারকা থেকে সওয়াব পৌঁছানোর প্রমাণ কেমন এসেছে?
মুসলিম শরীফের মধ্যে আসছে উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, শিংওয়ালা ভেড়া নিয়ে আসো। কিওয়ালা? শিংওয়ালা ভেড়া নিয়ে আসো, যা কালোতে চলে, কালোতে বসে এবং কালোতে দেখে। অর্থাৎ পাক কালো হবে, পেট কালো হবে, আর চোখ কালো হবে। সেটা কুরবানির জন্য উপস্থিত করা হলো। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আয়েশা ছুরি নিয়ে এসো এবং তা পাথরে ধার করো। অতঃপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছুরি নিলেন এবং ছাগলটিকে মাটিতে শুয়ায়ে জবেহ করে দিলেন। অতঃপর ইরশাদ করলেন, হে আল্লাহ, তুমি একে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার পরিবার ও উম্মতদের পক্ষ থেকে কবুল করো। আল্লাহ বলা হচ্ছে এটাকে মওলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার পরিবার এবং উম্মতদের পক্ষ থেকে কি করুন? কবুল করুন আল্লাহ পাকের দরবারে আরজ করলেন। হাকিমুল উম্মত হযরতে মুফতি আহমদ ইয়ারকান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ব্যাখ্যায় বলেন, অর্থাৎ কুরবানির সওয়াবে এদেরও অংশীদার বানিয়ে দিন। এতে জানা গেল যে নিজের ফরজ ইবাদত ও ওয়াজিবের সওয়াব অপরকে প্রেরণ করা যায়। নিজের ফরজ ইবাদতও আপনি অন্যকে কি করতে পারবেন? জি, দিতে পারবেন। নিজের ওয়াজিব ইবাদতের সওয়াব অপরকে দিতে পারবেন, তো এতে কমবে না। এটি হাদিস শরীফ দ্বারা খাবার সামনে রেখে ইসালে সওয়াব করার মজবুত দলিল রয়েছে যে ছাগল সামনে ছিল এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটির সওয়াব নিজের পরিবার এবং উম্মতদেরকে প্রেরণ করলেন। প্রিয় ইসলামী ভাইরা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অধিক হারে স্মরণ করতেন এবং অনেক সময় ছাগল জবাই করে এর মাংস টুকরো করতেন আর উম্মুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথীদের ঘরে প্রেরণ করতেন। হাকিমুল উম্মত হযরতে মুফতি আহমদ ইয়ারকান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, অধিকাংশ সময় হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পক্ষ থেকে ছাগল কুরবানি করতেন এবং তাকে সওয়াব প্রেরণ করার জন্য মাংস তার বান্ধবীদের মাঝে বন্টন করে দিতেন। এই হাদিস শরীফ থেকে কিছু মাসআলা প্রতীয়মান হয়। শুনুন শুনুন। নাম্বার 1, মৃতের পক্ষ থেকে কুরবানি করা জায়েজ। নাম্বার 2, মৃতকে দান ও সদকার সওয়াব প্রেরণ করা সুন্নতে মুবারাকা। নাম্বার 3, মৃতের নামে খাবার তার প্রিয় বন্ধু বান্ধবদের দেওয়া, এটা উত্তম কাজ। এতে মৃতের দ্বিগুণ আনন্দ অনুভব হয়, মৃত ব্যক্তির দ্বিগুণ আনন্দ অনুভব হয়। একটি হলো সওয়াব পৌঁছার, অপরটি তার বন্ধু বান্ধবদের সাহায্য করা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আশিকানে রাসূল শুনুন শুনুন। জানা গেল জীবিতরা মৃতদের বরং যারা এখনো জন্মই নেয়নি তাদের জন্য ইসালে সওয়াব করা শুধু জায়েজ নয়, বরং সুন্নাত দ্বারা প্রমাণিত। এটাও জানা গেল খাবার ইত্যাদি সামনে রেখে সওয়াব পৌঁছানো জায়েজ আমল। এই আশিকানে রাসূল, আলহামদুলিল্লাহ। দেখুন না, কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া, এই মহান ওলি কামিল কিভাবে সওয়াব পৌঁছিয়ে থাকেন না। যখন কারোর জন্য দোয়া করেন, কোনো মায়েদের জন্য, কোনো ইসলামী ভাইয়ের মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, দোয়া করেন নিজের, আল্লাহু আকবার, নিজের আমল ইসালে সওয়াব করেন না। আমার যা আমল হয়েছে এটা আমি তার জন্য ইসালে সওয়াব করলাম।
আমাদের ইসলামী ভাইরা দুরূদ শরীফ পাঠ করে ইসালে সওয়াব করে। আমাদের ইসলামী ভাইদের যদি কোনো আত্মীয় স্বজন মারা যায় খতমে কোরআন করে ইসালে সওয়াব করা, তাহলিল করে ইসালে সওয়াব করা, ইসলামী ভাইরা কালিমায়ে তাইয়্যিবা পাঠ করে ইসালে সওয়াব করা, জিকির করে ইসালে সওয়াব করা, ইজতিমার ইন্তজাম করে ইসালে সওয়াব করা, খানা আল্লাহু আকবার তাবারুকাতের ব্যবস্থা করে ইসালে সওয়াব করা। দেখুন ইসলামী ভাইরা, এগুলো আমাদের বুজুর্গানে দ্বীনের তরিকা ছিল। আপনি বলবেন হ্যাঁ আসো ইনশাআল্লাহ জানি, কেমন মুবারক পদ্ধতি, কেমন মুবারক আন্দাজ। আল্লাহ পাকের পানা এমন জামানায় আমরা চলে এসেছি, অনেকের কাছে এগুলো কিনা পছন্দনীয় না। এ মারা যাবেন, সওয়াব লাগবে না তো দুনিয়ার জমিদারি লাগবে, মাল লাগবে, দৌলত লাগবে, ব্যবসা লাগবে, গাড়ি লাগবে, সব লাগবে, নেকি লাগবে না। কারণ কবরে না টাকার লেনদেন চলবে, না বিল্ডিং, না দুনিয়ার লিঙ্ক, না ক্ষমতা, কোনো কিছুই কবরে এর লেনদেন চলবে না। ওখানে যেটা চলবে সেটা হচ্ছে নেকির লেনদেন, সওয়াবের লেনদেন। তো প্লিজ ইসলামী ভাইরা, এই জন্য দাওয়াত ইসলামী আমাদেরকে, দেখুন না ইসালে সওয়াব এটা কেমন দামি কাজ, নিজেরও বরকত হবে, যারা চলে গিয়েছে তাদেরও বরকত। ইসালে সওয়াব করা দরকার, ইসালে সওয়াবের মেহফিল করা দরকার। কেন? সওয়াবের আশা নেই, সওয়াব হাসিল করার জন্য। প্রিয় ইসলামী ভাইরা শুনুন শুনুন, এই আশিকানে সাহাবা ও আহলে বাইত, মনে রাখবেন সওয়াব পৌঁছানোর এই ধারাবাহিকতা শুধু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমার নবীর সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ তাদের মরহুম মুসলমানদেরকে সওয়াব পৌঁছানোর বিভিন্ন পদ্ধতি তারাও অবলম্বন করতেন। শুধু আমার নবী পাঠিয়েছেন সওয়াব এমন নয়, আমার নবীর সাহাবাই কেরামও সওয়াব পৌঁছাতেন, ইসালে সওয়াব করতেন। যেমনটি হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেন যে সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ 7 দিন পর্যন্ত মৃতের পক্ষ থেকে খাবার খাওয়াতেন। জি, সাহাবাই কেরাম কি করতেন? 7 দিন পর্যন্ত মৃত ব্যক্তির পক্ষ থেকে কি করতেন? খাবার খাওয়া। হযরত সাইয়্যিদুনা সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিতা মাতার ইন্তেকাল হয়ে গেল। এক সাহাবী রাসূল সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের ইন্তেকাল হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার সম্মানিতা মা আমার অনুপস্থিতিতে ইন্তেকাল করেছিলেন, যদি আমি তার পক্ষ থেকে কিছু সদকা করি তবে কি তার কোনো উপকারে আসবে? আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কি করি? সদকা করি, তবে কোনো উপকারে আসবে? ইরশাদ করলেন হ্যাঁ। জিজ্ঞেস করা হলো আমি, তবে আমি আপনাকে সাক্ষী বানিয়ে বলছি যে আমার বাগান তার পক্ষ থেকে সদকা করে দিলাম, পুরো বাগান দিয়ে দিল মায়ের জন্য সদকা। আলহামদুলিল্লাহ। অপর এক বর্ণনায় রয়েছে হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার সম্মানিতা মা ইন্তেকাল করেছেন, আমি সওয়াব পৌঁছানোর জন্য কিছু সদকা করতে চাই, তবে কোন সদকাটি তার জন্য উত্তম হবে? আমি কোন সদকা করলে এটা বেশি ভালো হবে? ইরশাদ করলেন পানি। কি? পানি। কেননা সেখানে পানির অভাব ছিল এবং অনেক প্রয়োজন ছিল, তখন পানির অভাব ছিল, প্রয়োজনও ছিল, তো বলা হচ্ছে পানি। তখন তিনি একটি কুয়া খনন করলেন এবং বললেন এই কূপ সাদ এর মায়ের জন্য। কার? সাদের মায়ের জন্য, মানে সাদের মায়ের জন্য ইসালে সওয়াব। প্রিয় ইসলামী ভাইরা দেখুন, আমাদের সাহাবায়ে কেরামও ইসালে সওয়াব করেছেন, আমার নবী ইসালে সওয়াব করেছেন, আমার নবীর সাহাবারাও জি করেছেন। শুনেছেন আপনারা? প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ আমরা শুনেছি। প্রিয় ইসলামী ভাইরা, মুফতি আহমদ ইয়ারকান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মৃতের পক্ষ থেকে পানি দান করা, কেননা পানি দ্বারা দ্বীনি ও দুনিয়াবি উপকার হয়, বিশেষ করে সে সকল গরম ও শুষ্ক এলাকা, মরুভূমির এলাকা যেখানে পানির স্বল্পতা আছে, পানি নাই, অনেকে পানির কুয়ারা লাগায়। সাধারণ মুসলমানেরা খতমে কোরআন ও ফাতিহা ইত্যাদি অন্যান্য জিনিসের সাথে পানিও রেখে দেয়। এই সব কিছুর উৎস হলো এই হাদিস শরীফ।
কেননা এ থেকে জানতে পারলাম যে পানির সাদকা উত্তম সাদকা। ইসলামী বেরা হয় না ফাতিহার মধ্যে পানি দে, দে, আল্লাহু আকবার। এগুলো তো আমরা জানতামই না থেকে, এগুলো তো মাশাআল্লাহুল কারীম কেমন। কারণ এগুলো দেখুন ইসলামী বেরা আশিকানে রাসূলের এই আমলগুলো যেগুলো বুজুর্গানে দ্বীন আমাদেরকে শিখিয়েছে। হ্যাঁ, তারা সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের পক্ষ থেকে আসা সেই মুবারক পদ্ধতিগুলো আমাদেরকে দিয়েছেন। শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ফাতিহা ও ইসালে সওয়াবের পদ্ধতি এর 15 পৃষ্ঠায় বলেন, হযরতে সাইয়্যিদুনা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এই কুক্তি সাদের মায়ের জন্য। উক্তিটির অর্থ হচ্ছে, বাক্যটির অর্থ হচ্ছে এই কুক্তি সাদের মায়ের ইসালে সওয়াবের জন্য। এটার মাধ্যমে বোঝা গেল যে মুসলমানদের গরু, ছাগল ইত্যাদি বুজুর্গানে দ্বীনের নামের সাথে সম্বোধিত করাতে কোনো বাধা নেই। হ্যাঁ, যদি বলি এটা আল্লাহ পাকের মকবুল বলির ইসালে সওয়াবের জন্য, ফাতিহা কানির জন্য, ইসলামী ভাইরা সওয়াবের নিয়তে, তো এখন কেউ বলল এটি গোসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ছাগল। কেননা এই কথা বলার মাধ্যমে বক্তার উদ্দেশ্য হচ্ছে এটাই কি উদ্দেশ্য, এই ছাগলটি সাইয়্যিদুনা গোসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইসালে সওয়াবের জন্য। ইসলামী ভাইরা স্বয়ং কুরবানির পশুকেও তো মানুষ একে অন্যের দিকে সম্বোধন করে না কুরবানির পশু। এটা কার কুরবানির জন্য? জাহিদ ভাইয়ের জন্য। এটা বাবার কুরবানি, বাবার জন্য। কার জন্য? এই ছাগলটা বাবার জন্য। কে বলে এটা তো মায়ের জন্য। তার মানে মায়ের জন্য মানে কি? মায়ের জন্য না মায়ের নামে? জি, বুঝতে পারতেছেন? বুঝে আসতেছে? তো অনেক কিছু বুঝার আছে, তো বুঝলে বোঝার আসবে আর। আসুন, অথবা বলে এটা আমার মামার। এই ধরনের উক্তিকারীর বিরুদ্ধে যদি কোনো আপত্তি না থাকে, তবে তো গোসে পাকের ছাগল বলাতে কেন আপত্তি? যদি এটা মায়ের বলাতে সমস্যা নাই, হ্যাঁ, বাবার বলাতে কি নাই সমস্যা নাই। শুধু গোসে পাক শাহিন শাহে বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বুজুর্গানে দ্বীনের যখন নামে সম্বোধন করা হয় তখন টেনশন চলে আসে, আপত্তি চলে আসে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। প্রকৃত অর্থে প্রত্যেক কিছুর মূল মালিক একমাত্র আল্লাহ পাক। প্রত্যেক কিছুর মূল মালিক কে? আল্লাহ পাক। আর কুরবানির ছাগল হোক কিংবা গোসে পাকের হোক, জবাই করার সময় একমাত্র আল্লাহ পাকের নামই উচ্চারণ করা হয়ে থাকে। আল্লাহ পাক আমাদেরকে সকল ধরনের শয়তানি কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। এই আশিকানে সাহাবা ও আহলে বাইত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও তার জন্য প্রাণ উৎসর্গকারী সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের আমল দ্বারা প্রমাণিত হলো যে মৃত মুসলমানের ইসালে সওয়াব করা, তাদের পক্ষ থেকে কুরবানি করা, খাবার ইত্যাদি খাওয়ানো একেবারে জায়েজ এবং উত্তম ও পবিত্র পদ্ধতি। শুধু জায়েজ নয়, উত্তম পদ্ধতি এবং এটা পবিত্র পদ্ধতি। আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত মুসলমানদের নামে খাবারের আয়োজন করে ইসালে সওয়াবের উদ্দেশ্যে তাসাদ্দুক তথা সাদকা করা নিঃসন্দেহে জায়েজ ও মুস্তাহসান অর্থাৎ পছন্দনীয় আমল, এবং এতে ফাতিহা দ্বারা ইসালে সওয়াব করা আরো পছন্দনীয় আমল। আর দুইটি বিষয়কে একত্র করা অধিক কল্যাণময় অর্থাৎ কল্যাণের মধ্যে বৃদ্ধি করা। প্রত্যেক ব্যক্তির উপর জন্য উত্তম হলো যে নেক আমল করে তার সওয়াব পূর্বের এবং পরের জীবিত ও মৃত মুসলমান বরং সকল মুমিন নরনারীর জন্য হাদিয়া পাঠান। ইসলামী বেরে যে সওয়াবে হোক, এটা যেন আমার আগের পরে যারা মুসলমান আসবে এবং যারা চলে গেছে এবং সমস্ত মুমিন নরনারী সবার জন্য কি করা? সওয়াব পৌঁছানো। সবার নিকট সওয়াব পৌঁছে যাবে। আর যে সওয়াব পৌঁছাবে সে তাদের সকলের, যাদেরকে সওয়াব পাঠিয়েছে তাদের সমান সওয়াব পাবে। লাভ কেমন? হ্যাঁ, আপনি পৌঁছিয়ে আপনার কমে যায় নাই, বরং যতজনকে পাঠিয়েছেন অতজনের সমান সওয়াব আপনার কাছে। দেখুন না এমন ইসালে সওয়াবের উত্তম পদ্ধতি, দামি পদ্ধতি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দামি ভ্যালুয়েবল পদ্ধতি, না মূল্যবান গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই আশিকানে আলা হযরত আমাদের সমাজ যে এরূপ প্রচলন আছে যে
আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে একে অপরকে উপহার দিয়ে আমাদের বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্ককে আরো দৃঢ় করি না? উপহার দিয়ে বন্ধুত্ব মজবুত করি। যখন আমাদের প্রেরিত উপহার যদিও তা সামান্য দামেরই হোক না কেন, তা আমাদের আত্মীয় বা বন্ধু পর্যন্ত পৌঁছে যায়, তবে তারা এটা দেখে কি হয়? খুশি হয়। অতঃপর তারাও আমাদেরকে প্রতিদান স্বরূপ উপহার প্রেরণ করে, ভালোবাসা ও ভক্তির প্রমাণ দেয়। কিন্তু যখন আমাদের আত্মীয় বা বন্ধু মৃত্যুবরণ করে, তবে উপহারের আদান প্রদানও বন্ধ হয়ে যায়। কিন্তু যদি আমরা চাই, তবে ইসালে সওয়াবের মাধ্যমে এর চেয়ে উত্তম উপহার প্রেরণ করে তাদের আনন্দের উপলক্ষ হতে পারি। জি হ্যাঁ, আমাদের ইসালে সওয়াব মৃতদের জন্য উপহার হয়ে যায়, যা পেয়ে তারা অত্যন্ত আনন্দ অনুভব করে। যারা মৃত তারা আমাদের এই উপহার পেয়ে এখন অনেকে বলবে, মা তো মারা গিয়েছে, হাই ঈদে তো মাকে কাপড় দিতে পারি নাই, মন ছিল মাকে খাওয়াবো, মন ছিল বাবাকে দিব, কিন্তু বাবা তো চলে গেছে, মৃত্যু চলে আসছে। হয়তো অনেকের ভাই চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, যাদের জন্য কোনো উপহার দুনিয়াতে থাকলে তো দিতাম, খুশি হতো দিল। প্রিয় ইসলামী ভাইরা, কেমন উত্তম পদ্ধতি! শুনুন হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনি বর্ণনা করেন যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরে মৃতের অবস্থা ডুবন্ত মানুষের ন্যায় হয়ে থাকে। কবরে যারা মৃত তারা কি পানিতে ডুবে গেলে মানুষের যে অবস্থা, এরকম। যে মা বাবা অথবা সন্তান বা কোনো বন্ধুর দোয়ার জন্য গভীর উৎকণ্ঠায় অপেক্ষমান থাকে, সে কবরের মধ্যে এটা আশায় থাকে যে আমার মা বাবা কখন আমার জন্য দোয়া করবে, আমার সন্তান যদি আমার জন্য দোয়া করত, আমার বন্ধু যদি আমার জন্য দোয়া করতো, এটা গভীর উৎকণ্ঠায় অপেক্ষমান তাকে অপেক্ষা করে। অতঃপর যখন দোয়া তার নিকট পৌঁছে, তখন তার নিকট এই দোয়া দুনিয়া ও এর সকল নিয়ামতের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়। বলা হচ্ছে দুনিয়ার সব নিয়ামতের চেয়ে এই নিয়ামত প্রিয়, পছন্দ। আল্লাহ পাক জমিনে বসবাসকারীদের দোয়ায় কবরবাসীদেরকে পাহাড় সমপরিমাণ সওয়াব দান করেন, এবং নিঃসন্দেহে মৃতদের জন্য উপহার হলো বিনা হিসাবে ক্ষমার দোয়া করা। মৃতদের জন্য এটা কিসে উপহার? তো আমরাও আমাদের মা বাবার জন্য দোয়া করতে পারি, এ আল্লাহ তুমি আমাদের মা বাবাকে বেহিসাব মাফ করে দাও, আমাদের পূর্বপুরুষদেরকে বেহিসাব মাফ করে দাও, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদেরকে তুমি বেহিসাব মাগফিরাত দান করে দাও, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, তাদের ভবিষ্যৎ মঞ্জিলকে আসান করে দাও, তাদের উপর খাস রহমত নাজিল করো। দোয়া তো করতে পারি না, বলা তুমি কবুল করো। তো প্লিজ স্বামী ভাইরা, দেখুন হাকিমুল উম্মাত হযরতে মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি অনেক সুন্দরভাবে এর ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হযরত সাইয়েদুনা বাশার বিন গালিব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি হযরত সাইয়্যিদাতুনা রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা এর জন্য অনেক দোয়া করতাম। কার জন্য? রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা এর জন্য দোয়া করতাম। এক রাতে আমি তাকে স্বপ্নে দেখলাম, তিনি বলছিলেন, হে বাশার, তোমার উপহার আমাকে নূরের থালায় রেশমি রুমাল দ্বারা আবৃত করে পৌঁছানো হয়। তোমার যে দোয়া, এটা নূরের থালার মধ্যে রেশমি কি দ্বারা? রুমাল দ্বারা আবৃত করে আমার কাছে পৌঁছানো হয়। যখন জীবিত লোকেরা মৃতদের জন্য দোয়া করে, তখন তাদের সাথে এই রূপই হয়। তা গ্রহণ করে নূরের থালায় রাখা হয়, অতঃপর রেশমি রুমাল দিয়ে আবৃত করে মৃত ব্যক্তির নিকট উপস্থাপন করা হয়। আর যার জন্য দোয়া করা হয়েছে তাকে বলা হয়, অমুক ব্যক্তি বা অমুক তোমার নিকট কি পাঠিয়েছে? এই উপহার প্রেরণ করেছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কি রূপ দয়াশীল শান আমার রবের। দুনিয়ার তো নিজের বান্দাদের উপর দয়া ও অনুগ্রহের বর্ষণ করে থাকেন, কিন্তু যখন কোনো মুসলমান মৃত্যুবরণ করে, তবে জীবিতদের দোয়া ও ইসালে সওয়াবের বরকতে মৃতদেরকে প্রশান্তি এবং পরিতৃপ্তির দৌলত দান করে। এটাও জানা গেল যে ইসালে সওয়াবকারীর প্রতি
রাসূলে খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অনেক আনন্দিত হয় এবং সুসংবাদ দ্বারা ধন্য করেন। মনে রাখবেন, কোন মৃত মুসলমানের জন্য ইসালে সওয়াব করা প্রকাশ্যভাবে তো নগণ্য একটি কাজ, মানে মামুলি কাজ, তেমন গুরুত্ব নাই না। মনে হয় ইসালে সওয়াব করা এত দামি কাজ, এটা আপনার কাছে আমার কাছে এত ইম্পর্টেন্ট নাই মনে হচ্ছে, তবে এর বরকত অনেক বেশি, এর বরকত অনেক বেশি। কিন্তু আফসোস, আজকাল আমরা দুনিয়ার কাজে এতই ব্যস্ত হয়ে গেছি যে আমাদের নিজ মা বাবা মরহুমদের জন্য ইসালে সওয়াব করা বা কবরে গিয়ে জিয়ারত ও ফাতিহা কানি করার সময় আমাদের কাছে। আল্লাহ, কতই আফসোসের বিষয় যে আমরা দুনিয়াবি কাজ তো সহজেই করিনি, কিন্তু যে কাজে স্বয়ং আমাদের ও আমাদের মরহুমদের অসংখ্য উপকার রয়েছে সেটাও আমরা কঠিন মনে করি অথবা গুরুত্বই দিই না। ধরে নেওয়া যাক কারো কাছে সময় আছে, তবে তার ইসালে সওয়াব করার উপায় জানা নাই। সময় আছে কিন্তু কেমনে ইসালে সওয়াব করবো সে জানে না। অতঃপর এই কাজের জন্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং হুজুর লাগবে এটা বলে এটা খুঁজতে থাকে। ইসালে সওয়াবের জন্য ফাতিহা হবে, ইমাম সাহেবকে খুঁজো, মুয়াজ্জিন সাহেবকে খুঁজো, না হুজুর লাগবে, এই নিজে নিজে করতে পারতেছে না, জানা নাই বেচারা। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া বর্তমান জামানার এই মহান ওলিয়ে কামিল কে নিরাপদ রাখুক, যিনি আমাদের মতো মানুষদের দিক নির্দেশনা দিতে বিভিন্ন বিষয়ের উপর কিতাব ও রিসালা রচনা করেছেন, যেন আমরা তা পাঠ করার মাধ্যমে নিজের দিন এবং দুনিয়ার বিষয়েদের উত্তম রূপে আদায় করতে পারে। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত ফাতিহা ও ইসালে সওয়াবের পদ্ধতি রিসালা লিখেছে। dawatislamee.net থেকে ডাউনলোডও করতে পারি, সেখান থেকেও নিতে পারি এবং মাকতাবাতুল মদিনা থেকেও নিতে পারি, পাঠ করতে পারি এবং সেই সওয়াব নিজের মা বাবা আত্মীয় স্বজন ইনাদের জন্য ইসালে সওয়াব করতে পারি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে ইসালে সওয়াব করার সেই জজবা তৌফিক নসিব করুন। দেখুন কেমন গুরুত্বপূর্ণ কাজ ইসালে সওয়াব। তা আপনি বলবেন ইসালে সওয়াবের বয়ান আছে, আমিও চিন্তা করতেছিলাম ইসালে সওয়াবের বয়ান হবে আজকে, তো কিন্তু এটাও কত গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এটাই আমাদেরকে বুঝাতে চাচ্ছে, আমাদেরকে শিখাচ্ছে। আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, ইলমে দিন শিখতে থাকি, ইনশাআল্লাহ সাপ্তাহিক ইস্তেমা কত গুরুত্বপূর্ণ। যে আজকে আসার পরে কেমন এটার ব্যাপারে মানুষের কাছে কুমন্ত্রণা, কুদারণা, ফাতিহা খানি করবো, মানুষদেরকে খাওয়াবো। আলহামদুলিল্লাহ, মুসলমানদের এই পদ্ধতির আমল কত দামি আমল, কিন্তু আল্লাহ তাআলার পানা এটাও অনেকের কাছে সহ্য হয় না। শয়তান এটা বরদাস্ত করতে পারে না, কারণ শয়তান কেমনে বরদাস্ত করবে? একজন মুসলমান কবরের মধ্যে আরামে থাকবে, সে শয়তান বরদাস্ত কেমনে করবে? সে তো লানাতওয়ালা না, অভিশপ্ত। তো যে অভিশপ্ত সে কেমনে বরদাস্ত করবে? একজন মুসলমান নেকি নিয়ে কবরে যাবে, যে চলে গেছে তার কাছে সওয়াব যাবে, এটা শয়তান কেমনে বরদাস্ত করবে? বরদাস্ত করতে পারবে না। তো এ বরদাস্ত করতে পারো আর না পারো, তো আশিকানে রসুলের তো ইসালে সওয়াবের কাজ করা চায় না, চায় না? কার কার ইচ্ছা আছে? জি, করার ইচ্ছা আছে, মাশাআল্লাহ। তো আমি করলে আমার জন্য কেউ করবে। আর আজকে আপনি আপনার মা বাবার জন্য করবেন না, তো আপনার সন্তান আপনার জন্য করবে? শিখান তো দেখি আপনার সন্তানদেরকে, নিজে করে। এটা তো কোথায় আছে, কোথায় আছে? কেমনে বলবো কোথায় আছে? এত কিছু বলার পরও যদি বলে কোথায় আছে, কত কিছু বললাম এরপরও যদি বলে কোথায় আছে, তাহলে কি করা যায়? কিছু করার নাই, নসিবের ব্যাপার। কিসের ব্যাপার? নসিব বুঝেন? জি, বুঝেন না? নসিব বুঝেন না? আপনারা বুঝেন নসিব? আমার হুজুরা কথাই বলতেছে, মনে নারাজ হয়ে গেছে আমার কথা শুনে। জি, মানে নসিবে নাই। মা বাবা বলে না, এই ছেলেটার জন্য কত কষ্ট করেছি, পাশেই করতে পারে না। বুঝে আছে, চাকরি যেটাতে ধরে, যে ব্যবসা ধরবে এটাতে কি এর নসিবে নাই। তো ইসলামী ভাইরা, আমার নবী দুশ্মনের নসিবে এগুলো কোত্থেকে আসে বুঝানোর জন্য বলতেছি। এগুলো তো আশিকানে রসুলের নসিবে আছে না। আল্লাহর ওলিদের দুশ্মনের কাছে এই নসিব কোত্থেকে জুটবে? এগুলো তো আশিকানে আউলিয়াদের নসিবে আসবে। কথা বুঝে আসছে, এরপরও যদি বুঝে না আসে কি করবো? বুঝানোর জন্য বলতেছি। তো আসুন না আমরা নিয়ত করি। মাশাআল্লাহ, আমিও নিয়ত করি, আপনারাও নিয়ত করেন। আলহামদুলিল্লাহ, আমার
চাঁদের 11 তারিখ মাশাআল্লাহ আমার গোসে পাকের ফাতিহা করি, সমস্ত মুসলমানের জন্য, আল্লাহর বলিদের জন্য গোসে পাকের দরবারে হাদিয়া পেশ করি, কি বলেন সওয়াব করি। জি, অনেকেই করে। এখানে হাত উঠাইতে বলো যে আমরা করি, আমি জানি কে কে করে, অনেকেই করে এটা জানি, কিন্তু সবাই করে সবার গুলা তো জানা নাই, যাদের গুলা জানি না অনেকেই। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত এটা তারগিব দিচ্ছেন বাকায়। আমির আহলে সুন্নাত পীর ও মুর্শিদ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা বলতেছে ঘরে করো, বরকত আসবে, রহমত আসবে, ইনশাআল্লাহ তোমার সন্তানরা শিখবে, পরিবার পরিজন শিখবে, আমার গোসে পাকের মহব্বত তাদের অন্তরে আসবে। তো আমরাও চালু করতে পারি কিন্তু কে কে করে? হ্যাঁ করবে। কি করে? ফাতিহা করি। হ্যাঁ পানি দিয়ে করা যায় না? জি পানি দিয়ে করা যায় না, গরু জবাই করা লাগবে। জি পারলে করবেন, নো টেনশন। মানা আছে? মানা তো করা হয় নাই না? জি পারলে করবেন, এটা আপনার ব্যাপার, বুঝানোর জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ পানি দিয়েও মাশাআল্লাহ, কাউকে পানি পান করানো তো সওয়াবের কাজ। পানি পান করানো সওয়াব নাই? খানা খাওয়ানো, বাবাকে খাওয়ালে তো সওয়াব হবে না, না মাকে খাওয়াইলেও সওয়াব হবে, পরিবার পরিজনকে খাওয়াইলে হবে না, সওয়াব হবে না। জি ইমাম সাহেবকে খাওয়াইলে হবে, শুধু সওয়াব হবে যে শুধু ইমাম সাহেবকে খাওয়াইলে, খতিব সাহেবকে খাওয়াইলে। আপনি যাকে খাওয়ান তো সওয়াব হবে না। ইসলামের বুঝে আসতেছে কথা, আল্লাহ তাআলা সৃষ্টি, বাস আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, যা শুনেছি আমল করার তৌফিক দান করুক। বেশি বেশি ময়মুরব্বীদের জন্য ইসালের সওয়াব করার সেই জজবা হিম্মত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক, যেন আমরা গুনাহ থেকে বেঁচে নেকির পরিবেশে থাকি। তো ইস্তেমায় আজকে আসছি, এটাও তো ইসালের সওয়াব করা যাবে না? হ্যাঁ ইস্তেমায় আসলে সওয়াব হয়, তো এটাও ইসালের সওয়াব করতে পারবো। তো এটাও নিয়ত করি যে প্রতি সপ্তাহে ইস্তেমায় আসি। কে কে আসবে? দাওয়াত দিয়ে নিয়ে আসতে আরো সওয়াব বেশি হবে। দাওয়াত দিয়ে নিয়ে আসার নিয়ত আছে, দাওয়াতও দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।